ওনার কিন্তু প্রথম একটা সার্ভাইকাল স্পাইনের অপারেশন হয়েছিল, ভালো হয়ে গেছিলেন, হাঁটাচলা করছিলেন, বেরোচ্ছিলেন। লাস্টলি উনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপর একটা ডকুমেন্টারি শুরু করেছিলেন। এই চলে যাওয়াটা কাম্য ছিল না, কারণ হি হ্যাড আ লাং ইনফেকশন, সাডেনলি নিউমোনিয়া হয়েছিল। বারবার জিজ্ঞেস করেছিলেন যে আমার লাংটা ভালো হয়ে যাবে তো, ডাক্তাররা তো আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু ডেস্টিনি বলে, নিয়তি বলে তো একটা জিনিস থাকে। ডেস্টিনির কাছে অবশেষে রাজা সেনকেও হার মানতে হলো। হ্যাঁ, ৭১ বছর বয়সে প্রখ্যাত পরিচালক রাজা সেন মারা গেলেন। তিনি বেশ কিছুদিন যাবৎ আ নিউমোনিয়াতে ভুগছিলেন এবং সেখান থেকে লাং ইনফেকশন হয়েছিল, যার জন্য এসএসকেএমে ভর্তি ছিলেন। রবিবার দিনকে ১৬ই আগস্ট সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার যা কাজকর্ম ছিল তা একটা গভীর প্রভাব ফেলে গেল ইন্ডাস্ট্রিতে। কেন তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং বেশ কয়েকটা সিনেমা করেছেন, টেলিফিল্ম করেছেন, আবার সিরিয়ালও করেছেন। মানে একজন পরিচালক ৩ ধরনের কাজ করে যাওয়া খুব কমই মানুষ থাকে, যারা মেইন সিনেমা, টেলিফিল্ম এবং তার সাথে সিরিয়ালও করেছেন। তো ভগবান এরকম দিয়ে নিলেন। আমার অনেকটা জীবনের সময় জড়িয়ে আছে। আমি যে সময় ওনার কাজ করেছি সে সময়টাই একদম অন্যরকম ছিল, যে আন্তরিকতা, যে ভালোবাসা, একে অপরের প্রতি যে রেসপেক্ট, তখনও রং লাগেনি তো এত। শেষের দিকের সিনেমা বলতে ২০১৯ সালে একটি করে গেছিলেন এবং কি 'মায়া মৃদঙ্গ', তার আগে 'নবযৌবন', আ আরও বহু সিনেমা করেছেন। 'দামু দিয়ে শুরু' ১৯৯৮ সালে। একের পর এক সিনেমা করে যাওয়া, টেলিফিল্ম করা। এখনকার দিনে সেই অর্থে টেলিফিল্ম আর হয় না। অনেক আগে, আমি লকডাউনের আগের পিরিয়ডে বলছি, যখন স্মার্টফোন এত ছিল না তখন টেলিফিল্ম প্রচুর হতো, যেগুলো মানুষ অল্প, অল্প করে দেখত। এখন তো ওয়েব সিরিজ এসে গেছে। এখন মানুষের এন্টারটেইনমেন্টের পরিভাষা চেঞ্জ হয়েছে। কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে কাজকর্ম বলতে রাজা সেন করে গেছেন অনেক। সিরিয়ালও করেছেন, পরিচালনা করেছেন, যার জন্য তার মৃত্যুতে বহু কলাকুশলী চলে এসেছেন, বহু অভিনেতা অভিনেত্রী চলে এসেছেন যে রাজাদা মারা গেছে। এবং তার স্ত্রী পাপিয়া সেন আজও বেশ কিছু বক্তব্য রাখছিলেন। বোঝা যায় যে একটা মানুষের চলে যাওয়া কতটা শূন্যতা সৃষ্টি করে তার জীবনে। এবং বহু পুরনো দিনে যারা অভিনয় করেছিলেন, তা সে কাঞ্চনা হোক বা আমি দেখছিলাম আরও বেশ কিছু পুরনো অভিনেত্রী রয়েছেন, তারাও এসেছিলেন কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্যে। কোথাও একটা মনে হয় জানেন তো, যে রাজা সেনের মতো মানুষ এখনকার দিনে হয়তো আর পাওয়া যাবে না। যে ৩ ধরনের কাজই করে এসছে, করে গেছে কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি, এবং তার মৃত্যুতে যে শোকের ছায়া, সেটা কোথাও একটা মানুষের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল ব্যানার্জি অনেকেই তার সঙ্গে কাজ করেছেন। এবং আমি একটা দেখছিলাম যে তার যে পরপর কাজগুলো করে যাওয়ার মধ্যে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং রয়েছে, এমনকি এটাও দেখলাম যে আমাদের বর্তমান সময়ে যারা প্রশাসক রয়েছেন, তারাও তার মৃত্যুতে সরকারিভাবে শোক জ্ঞাপনও করেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। দেখতে থাকুন বং স্টোরিজ।